গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন খুশি তেমন ব্লগ। আমি আবার আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি। এই লং ভিডিওটা 2024 সালের ঠিক এই শ্রাবণ মাসে, মানে আগস্টের কি সেপ্টেম্বর এরকম সময়ের ভিডিও। মানে আমাদের বীরভূমের মোহাম্মদ বাজারের কাছে রায়পুর, সেখানকার অনেক ঠাকুর আছে, তো মন্দির আছে, তো আমরা গিয়েছিলাম বেড়াতে। দেখো কত সুন্দর, মানে পরিবেশটা এত স্নিগ্ধ একটা পরিবেশ, মনোরম পরিবেশ। ভিডিওটা ফোনে ছিল, তাই আমি দেখলাম অনেকদিন থেকে ফোনে গ্যালারিতে পড়ে আছে, তো শেয়ার করে দিই। টানা 2 বছর ধরে ফোন গ্যালারিতে পড়ে থাকার পরে এবার সময় এসছে ভিডিওগুলো ডিলিট করার। তাই ডিলিট করার আগে এই মুহূর্তগুলো তুলে ধরার সবথেকে সেরা উপায় আমার কাছে হলো ইউটিউব। কারণ সবাই ইউটিউব ব্যবহার করে রোজগারের জন্য, আর আমার সেই ক্ষমতা নেই। তাই আমি ইউটিউব ব্যবহার করি যাতে কিছু স্মৃতিগুলো তুলে রাখা হয়। কিছু তো আর ফোনের মধ্যে রাখা সম্ভব নয় না, মানে এত তো ফোন মেমোরি নয় যে জীবনের সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে ফোন মেমোরির মধ্যে বন্ধ করে রাখবো। কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই কিন্তু তোমরা দেখে ফেলেছো। দেখো চারিদিকে শুধু গাছ, মানে সবুজ আর সবুজ, আর মাঝখানে মন্দির। এখানে শিব মন্দির আছে, হর পার্বতী একসাথে একটা মূর্তি আছে, মানে অর্ধেক শিব অর্ধেক পার্বতী। তারপর বজরংবলী মন্দির, হর পার্বতী বিবাহ মঞ্চ, তুলসী মন্দির, অনেক মন্দির আছে। তো পুরো রায়পুরটাই শুধু মন্দির আর মন্দির। যেহেতু 2 বছর আগে, তাই আমার তো সব মন্দিরগুলোর নামও মনে নেই। তো এখানে অনেকগুলো মন্দির আছে, তারপর আমরা আবার বেরিয়ে চলে আসবো এখান থেকে। ওই রায়পুরের মধ্যেই আবার রাধা গোবিন্দ মন্দির আছে, মা কালী আছে। একটা সুন্দর ভিডিও ছিল, বাট ওটা আমি হয়তো ডিলিট করে দিয়েছি, ফোনের মধ্যে দেখতে পেলাম না। আমরা চোখের সামনে প্রথম ময়ূর দেখেছিলাম, 2টো ময়ূর। তো অনেক চেষ্টা করার পরেও ময়ূরগুলো পেখম মেলেনি, মানে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি যে আমি ময়ূরের পেখম মেলা দেখব। কিন্তু চোখের সামনে ময়ূরটা দেখেছিলাম, খেতেও দিয়েছি হাতে করে। আমার সব ভিডিওগুলোতে ক্যামেরাম্যান পর্যন্ত আমি থাকি, বাট এই ভিডিওটাগুলোতে ক্যামেরাম্যান ছিল আমার বর, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আর দেখো এটা হচ্ছে ষষ্ঠীতলা। এটা হচ্ছে ষষ্ঠীতলা। তারপর আমরা চলে যাব হর পার্বতীর বিবাহ মঞ্চ, মানে ওখানে হর পার্বতীর নাকি বিয়ে হয়েছিল এরকমই ধারণা আছে। এখানে শ্রাবণ মাসের সোমবারগুলোতে প্রচণ্ড ভিড় হয়, আর খুব ভালো খাওয়া দাওয়া করা হয়, একদম বিনা পয়সায় খুব ভালো খাওয়া দাওয়া করা হয়। এখানে ভোগ খাওয়ানো হয়। একবার তাকাও। ও আকাশ সোনা সোনা, এই মাটি সবুজ সবুজ, নতুন ডাউল ছোঁয়ার হৃদয় রয়েছে, আমাদের জোয়ারে খুশির বান হয়েছে। একদম বেসুরো গলায় একটু গান করতে হচ্ছে, কিন্তু আসলে আকাশটা এত সুন্দর ছিল যে মানে গানটা মনে পড়ে গেল, তাই একটু গাইলাম।
কি লাগছে সবুজগুলো। বীরভূমের মোহাম্মদ বাজার থেকে 3 কিলোমিটার দূরে রায়পুর, তো সেখানে হলো এই মন্দির। তো চাইলে কিন্তু পিকনিক স্পট হতেই পারে এই রায়পুরের, মানে খুব সুন্দর সুন্দর জায়গাও আছে, ছোট ছোট পাহাড়ের মতো আছে, পাহাড় নয় কিন্তু। আর পরিবেশটা এখানকার সত্যি সুন্দর, আর এত এত মন্দির। তো আমরা তো চন্দ্রপুর বেড়াতে যাই, তারাপীঠও বেড়াতে যাই, চাইলে আমরা রায়পুরও বেড়াতে যেতে পারি। আর তোমরা নিশ্চয়ই আমার ভিডিও দেখে বুঝতে পারছো কত সুন্দর মন্দির, তাই না? আরও অনেক ছিল, বাট আমি জায়গা করে দিয়েছি, তাই আমাদের এখানে কেন করতে পারলাম না। আমার না যে কোনো মন্দির খুব ভালো লাগে, মন্দিরের মধ্যে কেমন একটা যেন মায়া আছে, একটা শান্তি আছে, যেটা অন্য কোথাও গেলে আমরা পাবো না। তো যাই হোক, আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আমি তো খুব ভালোভাবে মন্দিরগুলো দেখাতে পারলাম না, তো সেই জন্য সরি। তো ভালো লাগলে লাইক করো আর পাশে দেখো, আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।